ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে গতকাল মধ্যরাতে বিক্ষোভে অংশ নেয় ছাত্রদল কর্মীরা। তারা প্রশাসনের গাফিলতি ও ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পদত্যাগ দাবি করেন। মঙ্গলবার রাত 11টার দিকে স্যার এএফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং প্রশাসনের ব্যর্থতার অভিযোগে শিক্ষার্থীরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বিক্ষোভে অংশ নেন। রাত 3টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের সামনে এসে কথা বলার সময় উত্তেজনা তৈরি হলে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি মনে করো তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার। এরপর তিনি বলেন, চিৎকার কইরো না। এ সময় একজন বলেন, সিনেমা কইরেন না স্যার, সিনেমা কইরেন না। উপাচার্যের এমন কথায় মুহূর্তের জন্য কিছুটা স্তব্ধতা তৈরি হয়, যা পরক্ষণেই কেটে যায়। বিক্ষোভকারীরা উপাচার্যের সঙ্গে বাগবিতণ্ডার সময় বলেন, বাংলা একাডেমির সামনে শাম্যকে হত্যার পর খুনিরা কিভাবে পালিয়ে গেল? আপনার প্রক্টোরিয়াল টিম তো দোয়েল চত্বরে আছে, তাহলে তারা কেন খুনিদের ধরতে পারেন না? এ সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উপাচার্যকে সেখানে গিয়ে পরিস্থিতি দেখার কথা বলেন। উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, তোমাদের পদক্ষেপগুলো বলো। একজন শিক্ষার্থী বলে ওঠেন, আপনি পদত্যাগ করেন। উদ্যানের নিরাপত্তা নিয়ে উচ্চ বাক্যের মধ্যে একজন স্লোগান দিয়ে ওঠেন, ব্যর্থ ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এরপর শিক্ষার্থীদের কথা মতো তারা উপাচার্যকে সঙ্গে নিয়ে উদ্যানের দিকে চলে যান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।